আপনি কি মাসের শেষে বুঝতেই পারেন না টাকা কোথায় গেল? আয় ঠিকই আছে, কিন্তু সঞ্চয় নেই। আসলে সঞ্চয় না হওয়ার সবচেয়ে বড় কারণ হল আমরা যা পাই সব খরচ করি, তারপর ভাবি যা বাঁচবে তা জমাবো। কিন্তু সত্যটা হল বাঁচে না কিছুই। সঞ্চয় বাড়াতে হলে প্রথমেই একটা অভ্যাস করে তুলতে হবে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে নিজের জন্য টাকা আলাদা করে রাখা। সেটা 10% হোক বা 20%, আগে সরিয়ে রাখুন। তারপর বাকি টাকা দিয়ে মাস চালান। আপনি দেখবেন জীবন ঠিকই চলে যাবে। সঞ্চয় আসলে টাকার পরিমাণের ওপর নয়, অভ্যাসের ওপর নির্ভর করে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হল নিজের খরচ সম্পর্কে সচেতন হওয়া। প্রতিদিন কোথায় কত টাকা খরচ করছেন সেটা লিখে রাখুন। ছোট ছোট খরচ যেমন চা, ফাস্ট ফুড, অনলাইন সাবস্ক্রিপশন, এগুলো মিলেই মাস শেষে বড় অঙ্ক হয়ে যায়। যখন আপনি খরচ চোখে দেখবেন তখন অপ্রয়োজনীয় খরচ নিজে থেকেই কমে যাবে। আরেকটি বিষয় হল জীবনযাত্রায় ছোট পরিবর্তন আনা। সবকিছু সঙ্গে সঙ্গে কিনতে হবে, এই মানসিকতা বদলাতে হবে। প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য বুঝতে শিখতে হবে। অনেক সময় আমরা সাময়িক আনন্দের জন্য টাকা খরচ করি, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা আমাদের সঞ্চয় কমিয়ে দেয়। একটু ধৈর্য ধরলে এবং পরিকল্পনা করে খরচ করলে বড় পার্থক্য তৈরি হয়। সঞ্চয়ের জন্য একটি জরুরি তহবিলও তৈরি করা খুব প্রয়োজন। হঠাৎ অসুস্থতা, চাকরির অনিশ্চয়তা বা পারিবারিক জরুরি পরিস্থিতির জন্য অন্তত 3 থেকে 6 মাসের খরচ সমপরিমাণ টাকা আলাদা রাখা উচিত। এটা শুধু টাকা নয়, মানসিক নিরাপত্তাও দেয়। সবশেষে মনে রাখতে হবে, শুধু খরচ কমালেই হবে না, আয় বাড়ানোর দিকেও নজর দিতে হবে। নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন, অতিরিক্ত আয়ের সুযোগ খুঁজুন। আয় বাড়লে সঞ্চয়ের গতি দ্বিগুণ হবে। সঞ্চয় কোনো একদিনে বড় হয়ে যায় না, এটা প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজ থেকেই শুরু করুন, হয়তো অল্প দিয়ে, কিন্তু নিয়মিত। একদিন দেখবেন ছোট সেই সঞ্চয়ই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়।